আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আহলান সাহলান, মাহে রমাদান। মাঝে মাঝে আসলে আপনাদের কাছ থেকে কিছু আনকমন প্রশ্নের সম্মুখীন হই, এগুলো সরাসরি যদি উত্তর প্রদান না করি তাহলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের ছিল বা অনেকেই মনে করে থাকেন, যৌন চিকিৎসার ক্ষেত্রে ভয়ঙ্কর পারদ চিকিৎসা পদ্ধতি। প্রিয় বন্ধুরা আমার, অনেকেই মনে করে থাকে যে পারদ খাওয়ার মাধ্যমে যৌবন চিরস্থায়ী হয় এবং পারদ খাওয়ার মাধ্যমে একসাথে 4টি স্ত্রী পর্যন্ত রাখা যায়, এরকম পুরুষত্ব ডেভেলপ হয়ে থাকে। আর মেডিকেল সায়েন্স সত্যিকার অর্থেই এ বিষয়ে কি বলে আজকে আপনাদেরকে জানাবো। তাই যে সকল বন্ধুরা ভয়ঙ্কর চিকিৎসা পারদের মাধ্যমে, পারদ খাওয়ার মাধ্যমে নিজের যৌবনকে চিরস্থায়ী করতে চাচ্ছেন, যারা পারদ খাওয়ার মাধ্যমে একাধারে 4 জনের স্ত্রী পর্যন্ত রাখতে চাচ্ছেন, যারা চিরস্থায়ী যৌন সুস্থতা চাচ্ছেন পারদ খাওয়ার মাধ্যমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং সত্যিকার অর্থে পারদের মাধ্যমে যৌন চিকিৎসা স্থায়ী সমাধান হয় কিনা এটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভিডিওর প্রথমে আপনাদেরকে অনুরোধ করে রাখি, অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন। সরাসরি ফোন না দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা, প্রধান সমস্যা বিস্তারিত লিখে মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। যাই হোক, আমরা কথা বলতেছিলাম পারদ নিয়ে। তো এই পারদ সম্পর্কে অনেকেরই এরকম ধারণা রয়েছে যে পারদ খাওয়ার মাধ্যমে যদি কারো প্রস্রাবের রাস্তায় পারদ বের হয় তাহলে তার চিরস্থায়ীভাবে পুরুষাঙ্গ শক্তিশালী, মজবুত এবং দৃঢ় হয় এবং একাধারে 4 জনের স্ত্রী পর্যন্ত রাখতে পারে। এটা প্রচলিত আমাদের হকার, কবিরাজ, বিভিন্ন ধরনের চিটার বাটপার যারা রয়েছে মাঠ লেভেলে, তারা এটা ব্যাপকভাবে প্রচার করে থাকে এবং অনেকেই এই সিচুয়েশনে চিরস্থায়ী সুস্থ হতে গিয়ে পারদ খেয়ে থাকে। এবং এই পারদ খাওয়ার পদ্ধতি প্রচলিত যেটা রয়েছে, কবুতরের ছোট বাচ্চাকে তারা পারদ খাওয়ায়। পারদ খাওয়ানোর পরে দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টার মাঝখানে এই কবুতরের শরীরে প্রচন্ড রকমের জ্বর চলে আসে। এই জ্বর চলে আসার পরে যখন দেখা যাচ্ছে যে কবুতরের বাচ্চা মারা যাবে, এই সিচুয়েশনে এই কবুতরের বাচ্চাটাকে জবাই করে ফেলে। মাংস সিদ্ধ করে পাটায় বেটে হামানদিস্তায় ছেঁচে এটাকে সেমিসিলিট বা হালুয়ার মতো তৈরি করে তারপরে খাওয়ার জন্য পরিবেশন করে বা যৌন চিকিৎসা প্রদান করে থাকে। সত্যিকার অর্থেই কি এটা নিরাপদ? প্রিয় বন্ধুরা আমার, যারা আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে ফলো করে থাকেন, তাদের উদ্দেশ্যে কখনোই এটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে নিরাপদ নয়। এই চিকিৎসার মাধ্যমে আমাদের দেশে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে অনেকেই মারা গিয়েছে এবং এই ভয়ঙ্কর চিকিৎসার মাধ্যমে মারা যাওয়া সংক্রান্ত তথ্য অলরেডি বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশ হয়েছে। তাই চিরস্থায়ী সুস্থতার ক্ষেত্রে কখনোই এরকম ধরনের ভয়ঙ্কর চিকিৎসায় জড়িত হবেন না, প্রতারণার শিকার হবেন না। চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত কখনোই আপনি চিকিৎসা গ্রহণ করতে যাবেন না। কারণ হকার, কবিরাজ, ফুটপাতে যারা রয়েছে চিটার বাটপার, ভুয়া প্রতারক, তারা সাধারণত লোভনীয় বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করে থাকে, তাদের যৌন জীবন স্থায়ী চিকিৎসার নামে আজীবনের জন্য বিকলাঙ্গ করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তাই এ বিষয়ে স্বাস্থ্য সচেতন হন। মানুষের সমস্যা থাকতেই পারে, আপনার সমস্যা থাকতেই পারে, সেটার জন্য অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার বিভিন্ন পন্থাও রয়েছে। অনেকেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভেষজের রেমেডি খেয়ে থাকি, এগুলো রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া গ্রহণ করা উচিত না। কারণ একজন রেজিস্টার্ড চিকিৎসকই ভালো বুঝেন তার পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী কতটুকু ডোজ মেনটেন করতে হবে, কতটুকু খেতে হবে এবং কি পদ্ধতিতে খেতে হবে, কতদিন পর্যন্ত খেতে হবে। তাই রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত কখনোই এ সকল চিকিৎসা গ্রহণ করতে যাবেন না ইনশাআল্লাহ। নিরাপদ প্রাকৃতিক উদ্ভিদজাত খাবারের মাধ্যমেই আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, নিরাপদ প্রাকৃতিক উদ্ভিদজাত খাবার সম্পর্কে, যেমন আমাদের ন্যাচারাল আলকুশিটি, এটা সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে তথ্য দিয়ে রাখবো। এটা একটা প্রাকৃতিক উদ্ভিদজাত খাবার যেটা টেস্টোস্টেরন লেভেল ডেভেলপ করার পাশাপাশি সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে পুরুষাঙ্গ শক্ত, মজবুত এবং দৃঢ় রাখে, একাধিকবার সহবাস করার মতো সক্ষম করে তোলে। এছাড়া আমাদের আরেকটি প্রাকৃতিক উদ্ভিদজাত খাবার রয়েছে মাজুনে শিফা, এটা সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে তথ্য দেওয়া থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আপনারা স্বাস্থ্য সচেতন হন, এটাই আমাদের চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে আমাদেরকে কবুলযোগ্য নেক আমল করার সবাইকে তৌফিক দান করুক, এই শুভকামনায় ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।